তোমাদের মধ্যে স্টিভেন স্পিলবার্গের ফ্যান কারা কারা আগে এটা একটু কমেন্ট করে আমাকে জানিও। কারণ আজকে যে মুভিটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে স্টিভেন স্পিলবার্গের নতুন ফিল্ম ডিসক্লোজার ডে। Good morning, Kansas City. Let's take a look at today. Let's. Today is. Today's. ডিসক্লোজার ডে এমন একটা মুভি যেটা কাইন্ড অফ সাইফাই তুমি বলতে পারো। এর আগে স্টিভেন স্পিলবার্গের সাইফাই আমরা অনেক দেখেছি, জুরাসিক পার্ক হোক বা ইটি হোক বা ওয়ার অফ দ্য ওয়ার্ল্ডস হোক, প্রচুর এরকম সাইফাই এর জন্য স্টিভেন স্পিলবার্গ অলরেডি খুব ফেমাস। ডিসক্লোজার ডেটাও সেরকমই একটা মুভি যেটা সাইফাই থ্রিলার। আমাকে একটা কথা বলতেই হবে যে এই মুভির সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে মুভির ব্রিলিয়েন্ট অ্যাক্টিং। What's happening to me? People are starved for the truth. I'm a part of it now. I'm just sorry they made you a part of it too. স্টোরিটা লিখেছে স্টিভেন স্পিলবার্গ নিজে, বাট তবে স্ক্রিন প্লে ডেভেলপ করেছে ডেভিড কেপ, আর তার সাথে জন উইলিয়ামস এর মিউজিক, যেটা এর আগেও আমরা দ্য লস্ট ওয়ার্ল্ড, ওয়ার অফ দ্য ওয়ার্ল্ডস এরকম দারুণ দারুণ সিনেমা এই তিনজন ট্রায়ের কাছ থেকে আমরা গিফট পেয়েছি। এই সিনেমার যেটা আমি বললাম সব থেকে স্ট্রংগেস্ট পয়েন্ট হচ্ছে সিনেমার অ্যাক্টিং। এই মুভিতে জশ ও'কনর অ্যান্ড এমিলি ব্লান্ট আছে, যারা দুজন মেন লিড ক্যারেক্টার প্লে করেছে। বাট আই হ্যাভ টু সে, আমাকে এটা বলতেই হবে যে এমিলি ব্লান্ট নিজের ক্যারিয়ারের বেস্ট পারফরমেন্স এই ফিল্মে দিয়ে দিয়েছে। মানে অসাধারণ পারফরমেন্স। এইরকম পারফরমেন্স দেখার জন্য মানে আমি বারবার এরকম সিনেমা আমি দেখতে যেতে পারি। সো এমিলি ব্লান্ট এখানে এত ভালো অ্যাক্টিং করেছে যেটা বলে বোঝানো যাবে না যতক্ষণ না তোমরা নিজেরা গিয়ে এটা এক্সপিরিয়েন্স করবে কোনো হলে। This 79-year terror campaign of lies has to end. What are you gonna do? Full disclosure to the whole world. That truth will upend all established order across the entire world. এই মুভিতে প্রচন্ড ভালো অ্যাকশন সিকোয়েন্স ইউজ করা হয়েছে, তার সঙ্গে থ্রিলারটা, যে থ্রিলটা এই মুভিটা অ্যাজ অ্যান অডিয়েন্স আমাকে দিয়েছে সেইটা ভীষণই ভালো। বাট আমাকে বলতেই হবে একটা জিনিস, যে মুভিটার ফার্স্ট হাফটা অনেক বেশি থ্রিলিং, অনেক বেশি ভালো। সেকেন্ড হাফটা কোথাও গিয়ে একটু খেয়ে হারিয়ে ফেলে, কোথাও গিয়ে একটু মনে হয় সেকেন্ড হাফটা আনকন্ট্রোলেবল হয়ে গেছে, স্ক্রিন প্লেটা লুজ হয়ে গেছে সেকেন্ড হাফটাতে একটু, এরকম কোথাও একটা গিয়ে মনে হয়। বাট অ্যাগেন এন্ডিংটা আবার ভীষণ ভালো, যেখানে যেভাবে মুভিটা এন্ড করা হয়েছে সেই দিক থেকে দেখতে গেলে বলা যাবে যে এন্ডিংটা মুভির আবার ভীষণ ভালো। সো ওভারঅল যদি আমাকে বলতে হয়, ডিসক্লোজার ডে এমন একটা মুভি যারা স্টিভেন স্পিলবার্গের ফ্যান, স্টিভেন স্পিলবার্গের ফিল্ম ছোট্টবেলা থেকে আমার মতো যারা দেখে আসছো তাদের জন্য ভীষণই ভালো লাগবে সিনেমাটা। বাট ইয়েস, খুব বেশি হাই হোপস নিয়ে যেও না। আমি প্রচন্ড হাই হোপস নিয়ে দেখতে গিয়েছিলাম মুভিটা, বাট মুভিটা যেটা বললাম ওই মাঝখানে ইন্টারভেলের পর একটুখানি কোথাও একটা গিয়ে খেয়ে হারিয়ে ফেলেছিল, কোথাও একটা ইন্টারেস্ট যেন একটু লুজ হয়ে যাচ্ছিল। বাট আদারওয়াইজ ওভারঅল মুভিটা ফার্স্ট টু লাস্ট যদি আমাকে বলতে হয় তাহলে স্টিভেন স্পিলবার্গের মুভির তুলনায় এই মুভিটা হয়তো ওই লেভেলে পৌঁছতে পারেনি আমার মতে, বাট তাও ইটস আ ভেরি গুড ওয়ান টাইম ওয়াচ। তো তোমরা আজকেই যাও হলে গিয়ে, আজকেই দেখে আসো ডিসক্লোজার ডে। Whatever happens, don't you let go. ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।